হ্যালো বন্ধুরা, তৈরি হয়ে যান অ্যানিমে ইতিহাসের অন্যতম ভায়োলেট আর ব্রুটাল একটা লড়াইয়ের দেখার জন্য। আজ আমরা কথা বলছি হান্টার এক্স হান্টারের সেই মুহূর্ত নিয়ে, যেখানে আমাদের ছোট্ট হিরো গন মুখোমুখি হয়েছে এক সাইকোপ্যাথ ক্রিমিনালের, যাকে সবাই চেনে দ্য বম্বার ওরফে গেন্থ্রু নামে। ভাবুন তো, আপনার সামনের শত্রুটি কেবল শক্তিশালী নয়, তার এক একটা ছোঁয়ায় আপনার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। যখন জয় পাওয়া প্রায় অসম্ভব, তখন আমাদের এই 12 বছরের ছেলেটা এমন একটা ঝুঁকি নিল, যা দেখে নিজে বোম্বার ওরফে গেন্থ্রু আত্মা কেঁপে উঠেছিল। জেতার জন্য নিজের শরীরকে বাজি রাখা, নিজের হাতকে উৎসর্গ করা। গনের এই পাগলামি কি তার সাহস, নাকি সেরফ বোকামি? আজকের ভিডিওতে আমরা গ্রিড আইল্যান্ডের এই মহাযুদ্ধের প্রতিটি সেকেন্ড ডিটেলসে বিশ্লেষণ করব। গণের সেই মাস্টার প্ল্যান থেকে শুরু করে গেন্থ্রুর দণ্ড চূর্ণ হয়ে যাওয়ার গল্প, সবকিছু থাকছে আজকের এই ধামাকা এক্সপ্লেনেশনে। তাই একদম শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের জার্নিটা আপনার হার্টবিট বাড়িয়ে দিতে পারে। পর্বের শুরুতে আমরা দেখি গেন্থ্রু খুবই আত্মবিশ্বাসী। সে মনে করছিল গন কেবল একটি বাচ্চা এবং তাকে সহজেই হারিয়ে দেওয়া সম্ভব। লড়াই চলাকালীন আমরা দেখি গেন্থ্রুর গতি গনের চেয়ে অনেক বেশি। সে গনের উপর ক্রমাগত হামলা করে এবং গনকে বাধ্য করে ডিফেন্সিভ হতে। এখানে একটি টেকনিক্যাল পয়েন্ট আছে। গেন্থ্রু গনকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছিল। সে বলছিল যে কেবল পরিশ্রম আর কনফিডেন্স দিয়ে এই লড়াই জেতা সম্ভব নয়। লড়াইয়ের মাঝে একটি ফ্ল্যাশব্যাককে আমরা দেখি ভিস্কি কিভাবে গনকে গিও ব্যবহারের ট্রেনিং দিয়েছিলেন। গেন্থ্রু যখন তার লিটল ফ্লাওয়ার ক্ষমতা ব্যবহার করে হাত দিয়ে বিস্ফোরণ ঘটায়, তখন সে নিজের হাতকে অনেক বেশি অরা দিয়ে ঢেকে রাখে, যাতে নিজের ক্ষতি না হয়। ভিস্কি গনকে শিখিয়েছিলেন কিভাবে গেন্থ্রুর অরা ডিস্ট্রিবিউশন দেখে বোঝা সম্ভব যে সে কখন সত্যি হামলা করবে আর কখন ধাপ্পা দেবে। কিন্তু রিয়েল লাইফ লড়াইয়ে এটা করা কতটা কঠিন তা গন এই মুহূর্তে বুঝতে পারছিল। এই লড়াইয়ের টার্নিং পয়েন্ট আসে যখন গন একটি অবিশ্বাস্য রিস্ক নেয়। গেন্থ্রু ভেবেছিল সে গনের দুটি হাতই ভেঙে দেবে, কিন্তু গন ইচ্ছাকৃতভাবে তার বাম হাতটি বিসর্জন দেয়। সে তার অরার 70% পায়ে ফোকাস করে এবং গেন্থ্রুকে একটি মারাত্মক লাথি মারে। গেন্থ্রু অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেও পারেনি যে জেতার জন্য কেউ নিজের শরীরের এত বড় ক্ষতি করতে পারে। গনের এই পাগলামি গেন্থ্রুকে ভয় পাইয়ে দেয়। লড়াইয়ের শেষ পর্যায়ে দেখা যায় গন একটি গর্তের কাছে গেন্থ্রুকে নিয়ে আসে। গেন্থ্রু যখন তার কাউন্টডাউন ক্ষমতা ব্যবহার করার জন্য গনকে ধরতে যায়, তখন গন তার গোপন অস্ত্র বের করে। সে আগে থেকেই সেখানে গ্যাসোলিন ছিটিয়ে রেখেছিল। গ্যাসোলিনের কারণে গেন্থ্রু তার লিটল ফ্লাওয়ার ব্যবহার করতে পারছিল না, কারণ করলে সে নিজেও পুড়ে শেষ হয়ে যাবে। অবশেষে গনের সিগনেচার মুভ জাজানকেন রক দিয়ে সে গেন্থ্রুকে নক আউট করে দেয়। এটি ছিল গনের বুদ্ধিমত্তার এক চরম নিদর্শন। লড়াই শেষে কিলুয়া এবং গোরেনু সেখানে উপস্থিত হয়। গেন্থ্রু এবং তার সঙ্গীরা
মারাত্মকভাবে আহত ছিল। কিলুয়া চেয়েছিল কেবল নিজেদের সুস্থ করতে, কিন্তু গন এখানে তার দয়ালু চরিত্রের পরিচয় দেয়। সে আর্কঅ্যাঞ্জেলস ব্রেথ কার্ড ব্যবহার করে নিজের শত্রুদেরও সুস্থ করার সিদ্ধান্ত নেয়। যদিও গোরেনু প্রথমে রাজি ছিল না, কিন্তু গনের যুক্তির কাছে সে হেরে যায়। গন বিশ্বাস করত যে লড়াই শেষ হয়ে গেছে, তাই এখন আর শত্রুতা রাখা ঠিক নয়। সবশেষে গ্রিড আইল্যান্ডের সমস্ত খেলোয়াড়দের জন্য একটি কুইজ কন্টেস্ট ঘোষণা করা হয়, কারণ গন সফলভাবে 99টি কার্ড সংগ্রহ করে ফেলেছিল। এখন কেবল বাকি আছে রুলার্স ব্লেসিং কার্ড জেতা। লড়াইটা শেষ হলো ঠিকই, কিন্তু রেখে গেল একরাশ প্রশ্ন। গন কি শুধু জেতার জন্যই লড়েছিল, নাকি সে প্রমাণ করতে চেয়েছিল যে দয়া আর ক্ষমা এই নিষ্ঠুর পৃথিবীতে সবথেকে বড় অস্ত্র হতে পারে? গেন্থ্রোর মতো একজন নিষ্ঠুর মানুষকে সুস্থ করে তুলে গন যে মহানুভবতা দেখালো, তা হয়তো কেবল ওর পক্ষেই সম্ভব। এই আর্কের পর গনের জন্য আমাদের সবার শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে গেছে। গল্পটা কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা। সামনেই অপেক্ষা করছে এক রহস্যময় গোলক ধাঁধা। সব বাধা পেরিয়ে গন কি পারবে 99টি কার্ডের পর সেই 0 নম্বর কার্ডটি অর্জন করতে? সে কি শেষ পর্যন্ত তার বাবা জিংয়ের সাথে দেখা পাবে? আজকের এই মরণপণ লড়াই নিয়ে আপনার মনে কি ভাবনা উদয় হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের পর্বে, যেখানে অ্যাডভেঞ্চার হবে আরও বড় আর রহস্য হবে আরও গভীর।